একজন বেসরকারি চাকরিজীবী অথবা সরকারি চাকরিজীবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জীবনের 50টি বছর ব্যয় করার পরে যে সামান্য টাকা জমিয়ে থাকেন, কোনো একটা প্রাইভেট হসপিটালে ভর্তি হওয়ার পরে একদিনেই তার টাকাটা চলে যায়। আমরা সরকারকে আহ্বান জানাবো যে বাংলাদেশের মানুষের এই সময় একটি স্বাস্থ্য প্ল্যান আপনারা মানুষকে দিন। একটি স্বাস্থ্য কাঠামো যদি এই সময় আমরা তৈরি করতে না পারি, তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিভিন্ন যারা দলীয় ক্যাডার রয়েছে, দলদাস রয়েছে, ডিজি নিয়ে মারামারি করবে, কে কোন হসপিটালে পদ ভাগাবে ওইটা নিয়ে মারামারি করবে। এই মারামারি যদি চলমান থাকে, তাহলে বাংলাদেশের অধিকাংশ মানুষ স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনায় বড় একটা অংশ মারা যাবে। দেশে বড় একটা মাফিয়া গোষ্ঠী সৃষ্টি হয়েছে, এটার নাম হলো জেএমআই। ওনার প্রোডাক্ট ছাড়া কোনো হসপিটাল প্রোডাক্ট কিনতে পারবে না। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এবং করোনার সময় ফেস মাস্ক যে বাণিজ্য উনি যেভাবে করেছেন, পুরা স্বাস্থ্য খাতকে উনি হলো ব্ল্যাকমেল করেছিলেন। তো যদি একটি কোম্পানিকে এভাবে হলো বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থা স্বীকৃতি দেওয়া হয়, তাহলে স্বাস্থ্য খাতের যারা তরুণ উদ্যোক্তা রয়েছেন, ওনারা কিভাবে ভালো ব্যবসার নিশ্চয়তা বিধান করবেন, এটা এই কোশ্চেনটা আমরা সরকারের কাছে রেখে গেলাম। তাহলে রাষ্ট্রের যে বর্তমান পরিস্থিতি বা চিত্র, এই চিত্র দিয়ে আমরা ইয়াং জেনারেশন যারা রয়েছি, আমাদের জীবন হলো বিপন্ন। আমাদের জীবনে নিরাপত্তা নেই। বাসার নিচে নামলে ককটেল খেতে হয়, মার্কেটে গেলে ফরমালিনের খাবার খেতে হয়, চিকিৎসা করাতে যাব হলো সরকারি হসপিটালের ব্যবস্থাপনায় প্রাইভেট হসপিটালে যেতে হয়। প্রাইভেট হসপিটাল হলো কয়েকটা ব্যক্তির কাছে দিয়ে রয়েছে তারা, আবার ওই ব্যক্তিগুলোই পার্লামেন্টে যায় এমপি হয়। ওই হসপিটালের মালিকগুলোই আবার হলো বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ হয়, এবং সে যে চার্জটা আমাকে দিবে, হাতে ধরিয়ে দিবে, ওটাই আমাকে দিতে হবে। যদি না দিতে পারে, আমার পকেটে না থেকে আমাকে আবার জেলে পাঠিয়ে দিবে। এই হলো বাংলাদেশের স্বাস্থ্য খাতের নৈরাজ্য।